যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের ঝুঁকির মুখে গ্রিনল্যান্ড। ইউরোপীয় নেতারা দ্বীপটি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের একের পর এক হুমকির তীব্র বিরোধিতা করলেও নিজ পরিকল্পনায় অনড় ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল গ্রিনল্যান্ড ক্রয় নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, এটি নতুন কোনো ধারণা নয়, বহু বছর আগে থেকেই অনেক মার্কিন প্রেসিডেন্টই এই সম্ভাবনার কথা বিবেচনা করেছেন। আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসন রুখতে এবং কৌশলগত সুবিধা অর্জনে এই ক্রয় কার্যকর হতে পারে বলে জানান তিনি। লিভিট আরও বলেন, ট্রাম্প সবসময় কূটনীতি ও কূটনৈতিক সমাধানকে প্রথমে প্রাধান্য দেন, তবে সব বিকল্প উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রেস সচিব। ভেনেজুয়েলা ও ইরান সম্পর্কিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন ট্রাম্প, তবে প্রথম চেষ্টায় সমঝোতা ও আলোচনাই প্রাধান্য পাবে। গ্রিনল্যান্ড ইস্যুতে আগামী সপ্তাহে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্ত হলে দেশটির সব প্রেসিডেন্টেরই সামরিক বিকল্প বেছে নেয়ার অধিকার রয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি বলেন, গ্রিনল্যান্ড তার জনগণের অংশ এবং কোনো সিদ্ধান্ত তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউরোপ সবসময় বহুপাক্ষিক নীতি ও আইনকে সমর্থন করবে বলে জানান তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।